হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিস টিউটোরিয়াল। তো তোমরা সবাই জানো যে মার্চ মাসের ১ তারিখ এসএসসি গ্রুপ সি এবং ৮ তারিখ এসএসসি গ্রুপ ডির পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় পরিবেশ থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো মেইনলি এই গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষায় আসে। ঠিক আছে? তো দেখা যাক আজকের প্রশ্নগুলো কি আছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে জীব সৃষ্টি হয় আনুমানিক অপশন এ 240 কোটি বছর আগে, অপশন বি 350 কোটি বছর আগে, অপশন সি 450 কোটি বছর আগে, অপশন ডি 210 কোটি বছর আগে। তো আজ থেকে পৃথিবীতে কত বছর আগে জীব সৃষ্টি হয়েছিল? প্রায় 350। এর সঠিক উত্তর হবে অপশন বি, 350 কোটি বছর আগে পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছিল। এই কোশ্চিনটা মূলত মাদ্রাসা সার্ভিসে 7 এসএলএসটি এক্সামিনেশনে এসেছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি স্বভোজী? অর্থাৎ জীবেরা পুষ্টি পদ্ধতি অনুযায়ী আমরা জানি ২ রকমের হয়। একটা হচ্ছে স্বভোজী, অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর একটা হচ্ছে পরভোজী, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভর করে থাকে। তো এখানে বলছে কোনটি স্বভোজী? অপশন এ মাছ, অপশন এ মাছ, অপশন বি সবুজ উদ্ভিদ, অপশন সি ছত্রাক, অপশন ডি শর্করা। তো আমরা জানি স্বভোজী কারা হয়? যাদের মূলত ক্লোরোফিল থাকে। তো এখানে অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, কারণ সবুজ উদ্ভিদরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাই এখানে স্বভোজী হচ্ছে সবুজ উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল শক্তির উৎস কি? অর্থাৎ পৃথিবীতে যত ধরনের শক্তি আছে, সেই সমস্ত শক্তির এক মেন বা মূল শক্তি হচ্ছে কি? অপশন এ জড়ভাটার শক্তি, অপশন বি পেট্রোল থেকে প্রাপ্ত শক্তি, অপশন সি সৌরশক্তি, অপশন ডি বায়ু শক্তি। খুবই সহজ প্রশ্ন, এটা আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সৌরশক্তি। সৌরশক্তি অর্থাৎ সূর্য থেকে আগত শক্তি। যে সূর্য থেকে আমরা যে শক্তি পাই, সেই শক্তিটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের মূল শক্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো? এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষায়। এই প্রশ্নটা খুবই আসে, তার জন্য এটাকে তোমরা ভিভিআইপি দিয়ে রাখতে পারো। ঠিক আছে? যে একটি অপ্রচলিত শক্তির উৎস কি? অপশন এ কয়লা, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি সৌরশক্তি, অপশন ডি ডিজেল। এর সঠিক উত্তর হবে অপশন সি সৌরশক্তি। একটি অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। অর্থাৎ এটা আমাদের কাজে আসে, কিন্তু আমরা এখন পর্যন্ত সার্বিকভাবে কাজে লাগাতে পারিনি, যদিও বর্তমানে সোলার সেলগুলো তৈরি করে সৌরশক্তিকে কাজে লাগানো হচ্ছে। এরকম আরো একটা অপ্রচলিত শক্তির উদাহরণ তোমরা দেবে। ঠিক আছে? অপ্রচলিত শক্তির উদাহরণ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা অপ্রচলিত শক্তির উৎস কি? পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কলেরা হলো একটি অপশন এ মাটিবাহিত রোগ, অপশন বি জলবাহিত রোগ, অপশন সি বায়ুবাহিত রোগ, অপশন ডি রক্ত সংক্রমণের ফলে সৃষ্ট রোগ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন আসে, যে কলেরা কোন বাহিত রোগ, ম্যালেরিয়া কি বাহিত রোগ, ডায়রিয়া কি বাহিত রোগ। তো বাহককে, বিভিন্ন রোগের বাহককে, সে বাহকের উপর নির্ভর করে একটা না একটা কোশ্চেন থাকেই। তো এখানে আমাদের যে প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে কি? কলেরা কোন বাহিত রোগ? অর্থাৎ কলেরা কার মাধ্যমে ছড়িয়ে পড়ে? অপশন এ মাটির মাধ্যমে বা মাটিবাহিত, অপশন বি জলবাহিত, অপশন সি বায়ুবাহিত, অপশন ডি রক্ত সংক্রমণের ফলে সৃষ্ট রোগ। তো এটা আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কলেরা হচ্ছে জলবাহিত রোগ। ঠিক আছে? কলেরা হচ্ছে জলবাহিত রোগ। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের একটি বিয়োজক হলো? বিয়োজক কি? বিয়োজক হচ্ছে যারা মৃতদেহকে, যারা মৃতদেহকে কি করে? পচন ঘটায়। মৃতদেহের পচন ঘটায়, মৃত দেহের পচন ঘটায়। অর্থাৎ কোনো জীব মারা গেলে বা গাছের পাতা খসে পড়লে বা গাছের ডাল খসে পড়লে বা গাছটাই যদি খসে পড়ে, তাহলে কিছুদিন পর বা কয়েক মাস পর বা ১ বছর খানেক পর দেখবি যে ওই গাছের গুঁড়োটা একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো যারা এই মৃতদেহগুলোর পচন ঘটায়, তাদেরকে বলা হয় বিয়োজক। তো এখানে বিয়োজক কারা? অপশন এ শৈবাল, অপশন বি প্রাণী, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি ছত্রাক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো মূলত পরিবেশে বিয়োজকের ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে প্রায় 5টি স্তর আছে। তার মধ্যে সবচেয়ে নিচের স্তর, অর্থাৎ যে স্তরটাতে আমরা বসবাস করি, সেই স্তরটার নাম কি? অপশন এ আয়নোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। সবচেয়ে নিচের স্তর কোনটি যেখানে আমরা বসবাস করি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে আমরা মূলত বসবাস করি। পরবর্তী প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ কি? গলগণ্ড রোগ বা
গয়টার রোগ। এর কারণ কি? অপশন এ খাদ্যে তামার অভাব, অপশন বি খাদ্যে সোডিয়ামের অভাব, অপশন সি খাদ্যে আয়োডিনের অভাব, অপশন ডি খাদ্যে ক্যালসিয়ামের অভাব। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? গলাটা ফুলে যায় যে ক্ষেত্রে, সেটা হচ্ছে গলগণ্ড রোগ। তো গলগণ্ড রোগ মূলত হয় আয়োডিনের অভাবে, অর্থাৎ খাদ্যে আয়োডিনের অভাব হলে। তার জন্য দেখবে আমাদের বাড়িতে রান্না করার জন্য যে লবণটা, তরকারিতে লবণটা ব্যবহার করো, সেই লবণের প্যাকেটে দেখবে আয়োডাইড সল্ট লেখা থাকে। তো যে প্যাকেটগুলোতে, লবণের প্যাকেটগুলোতে আয়োডাইড সল্ট লেখা থাকবে, সেই সল্টটা সবচেয়ে ভালো আমাদের শরীরের পক্ষে। সেই লবণটা যদি খাওয়া যায় তাহলে গয়টা রোগ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? অপশন এ 28 ফেব্রুয়ারি, অপশন বি 5 জুন, অপশন সি 23 মার্চ, অপশন ডি 9 জুন। এর সঠিক উত্তর হবে অপশন এ 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু হলো, একটু আগে বললাম যে রোগ থেকে রোগের বাহক দেবে অথবা রোগের জীবাণু দেবে। রোগ থেকে একটা প্রশ্ন আসবে। তো এখানে বলছে ম্যালেরিয়ার জীবাণু হলো, অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ছত্রাক, অপশন ডি প্রোটোজোয়া। অর্থাৎ এখানে যেটা কোশ্চেনে বলা হচ্ছে সেটা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণুর প্রকৃতি কিরকম। ম্যালেরিয়ার জীবাণুটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি ছত্রাক নাকি প্রোটোজোয়া? তো এর সঠিক উত্তর হচ্ছে কি ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্রোটোজোয়া। তোমরা সবাই কমেন্টে জানাবে ম্যালেরিয়ার জীবাণুর নাম কি। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি সেটা সবাই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন, সিএফসি হলো কম্পিটিটিভ এক্সামের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন, সেন্টার ফর ফুড কন্ট্রোল, কার্সিনোজেনিক ফ্লুরাইড কম্পাউন্ড না কার্বন ফ্লুরোকার্বন। খুবই সহজ কোশ্চিন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। এর সঠিক উত্তর হচ্ছে সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই আসে পরীক্ষায় যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কখন হয়েছিল। অপশন এ 1974 খ্রিস্টাব্দে, অপশন বি 1984 খ্রিস্টাব্দে, অপশন সি 1964 খ্রিস্টাব্দে, অপশন ডি 1994 খ্রিস্টাব্দে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কখন হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1984 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা মনে রাখবে। এবং এটাও আছে পরীক্ষায় যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল বা কোন গ্যাস বেরিয়েছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখা যাক কি হচ্ছে, সাইলেন্ট ভ্যালি আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? অপশন এ অরুণাচল প্রদেশ রাজ্যে, অপশন বি হিমাচল প্রদেশ রাজ্যে, অপশন সি কেরালা রাজ্যে, অপশন ডি মধ্যপ্রদেশে। কোথায় আছে সাইলেন্ট ভ্যালি? সবাই জানো, খুব সুন্দর জায়গা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেরালা রাজ্যে। সাইলেন্ট ভ্যালি আছে কেরালা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, রিও সম্মেলন অনুষ্ঠিত হয়। রিও সম্মেলন অনুষ্ঠিত হয়। অপশন এ বসুন্ধরা সম্মেলন, অপশন বি নামাজ সম্মেলন, অপশন ডি স্টকহোম সম্মেলন, অপশন ডি কিয়োটো সম্মেলন। এখানে রিও সম্মেলন হবে না, রিও ঘোষণা বলতে কি বোঝো? কারণ এই রিও একটা জায়গার নাম, এখানে রিও সম্মেলন না। কোশ্চিনটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল রিও ঘোষণা বলতে কি বোঝো? রিও ঘোষণা, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঘোষণা বলতে কি বোঝো? রিও ঘোষণা বলতে কি বোঝো? তো রিও ঘোষণা বলতে কি বোঝো? তো ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনটাকে কি বলা হয়? অপশন এ বসুন্ধরা সম্মেলন বলা হয়। ঠিক আছে? রিও সম্মেলনকে ঘোষণা, রিও ঘোষণা বলতে বোঝায় যে রিও ডি জেনেরিও শহরে যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বা জীব সংক্রান্ত, জীব সংরক্ষণের জন্য যে সম্মেলনটা হয়েছিল, মিটিংটা হয়েছিল, সেই মিটিংটাকে বলা হয় বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, শব্দ নিরাপদ মাত্রা। শব্দ শব্দের নিরাপদ মাত্রা হলো, শব্দের নিরাপদ মাত্রা কত? অপশন এ 85 ডেসিবেল, অপশন বি 75 ডেসিবেল, অপশন সি 65 ডেসিবেল, অপশন ডি 60 ডেসিবেল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই পরীক্ষায় আসে। ডব্লিউবিসিএস প্রিলিমিয়া হোক বা গ্রুপ সি গ্রুপ ডি তে হোক বা প্রাইমারিতে হোক, এই প্রশ্নটা খুব আসে যে শব্দের নিরাপদ মাত্রা কত। তো শব্দের নিরাপদ মাত্রা কত? আশা করি সবাই এর অ্যান্সার পারবে। এর অ্যান্সার হচ্ছে মূলত অপশন সি 65 ডেসিবেল। 65 ডেসিবেল হচ্ছে শব্দের নিরাপদ মাত্রা। ঠিক আছে? তো আজকের মতো এই 15টাই থাকবে। আবার পরের ক্লাসে পরিবেশ থেকে 15টা সেট আসবে।